যে ব্যক্তি ইতিকাফ করবে তার থেকে জাহান্নামকে 3 খন্ডক পরিমাণ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, 1 খন্ডক পরিমাণ জায়গা কতটুকু? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে 1 খন্ডক পরিমাণ জায়গা হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী যে পরিমাণ খালি জায়গা রয়েছে এতটুকু জায়গা পরিমাণ হচ্ছে 1 খন্ডক পরিমাণ জায়গা। কত পরিমাণ জায়গা? এই পরিমাণ 3 খন্ডক পরিমাণ জাহান্নামকে ইতিকাফকারী ব্যক্তি থেকে দূরে সরিয়ে দিবেন। তাহলে যার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্ডক পরিমাণ দূরে সরিয়ে দিবেন, ওই ব্যক্তিকে কি কখনো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? ইতিকাফকারী ব্যক্তির ফজিলত বলে শেষ করা যাবে না। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ মিস করেন, সব সময় ইতিকাফ করেছেন। এমনকি যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আরেক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য 30 দিন ইতিকাফ করেছেন। প্রথম দশক ইতিকাফ করার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই দশকে তো লাইলাতুল কদর নেই। পরবর্তীতে আল্লাহর রাসূল পরবর্তী দশক 11 থেকে 20 পরবর্তী দশক আবার ইতিকাফ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার এসে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই দশকে তো লাইলাতুল কদর নেই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে আবার ইতিকাফ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, এই দশকে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। তাহলে ইতিকাফকারী যে ফজিলত বলতেছিলাম, কত